আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে আমি আজকে দুপুরে রান্নার জন্য এসেছি। তো আজকে আমি টাইগার মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো আমি প্রথমে পেঁয়াজ তেল কড়াইতে বসিয়ে দিলাম। কড়াইতে তেল গরম হয়েছে, এখন এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে আদা রসুন জিরে এগুলো আগে বাটা ছিল সেগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি হলুদের গুঁড়া দেব 2 চামচ, মরিচের গুঁড়া 3 চামচ দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে আমি গোশ দিয়ে দেবো। তো গোশটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যাতে ভালো করে গোশটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভালো করে মশলাটা গায়ে লাগে সেজন্য। তো টাইগার মুরগির গোশ এরকম করে রান্না করে আপনারা খেয়ে দেখুন, ভালো লাগবে। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে লাউ দিয়ে দিচ্ছি। তো লাউ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়েছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঝোল দেবো না, কারণ ঝোল এমনিতেই লাউ থেকে বের হয়ে যাবে। এই যে দেখুন কতটা ঝোল বেরিয়েছে। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই দেখুন আমার লাউ কষানো হয়ে গেছে, তো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার যতটুকু দরকার ততটুকু দিয়েছি, তো আপনাদের যেরকম দরকার সেরকম দিন। তো আমার এই যে রান্না হয়ে গেছে প্রায়। দেখুন আমার লাউ কত সুন্দর, দেখতেও যেরকম সুন্দর হয়েছে দেখ। এখন আমি এর ভিতরে ধনিয়া পাতা এবং জিরা গুঁড়ি দিয়ে দিলাম। এখন আমার গোশ রান্না হয়ে গেছে, এখন আমি গোশ নামিয়ে ফেললাম। তো আপনাদের কাছে কীরকম লাগছে ভালো কমেন্টে বলে দিন এবং একটি লাইক দিয়ে দিন।